হ্যালো, আজ আমরা শিখব ইউজারের থেকে একটা সংখ্যা আমরা ইনপুট নেব, ইন্টিজার সংখ্যা ইনপুট নেব এবং চেক করে দেখব সেই সংখ্যাটা অড না ইভেন। তো এটা করার জন্য ফার্স্টে আমাকে ইউজারের থেকে একটা এ বলে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটাকে ইন্টিজারে পরিণত করার জন্য আমরা আগে থেকে একটা ইনপুট আইএনটি ভেরিয়েবল একটা ভেরিয়েবল ডেটা টাইপ ডিক্লেয়ার করেছি। দেন আমি লিখছি এন্টার এনি নাম্বার টু চেক অর অর ইভেন। তো আমরা একটা সংখ্যা আমরা ইনপুট নিচ্ছি ইউজারের থেকে আইএনটি বলে, দেন এখানে ইনপুট লিখছি এন্টার দ্য নাম্বার টু চেক দ্য অড অর ইভেন। এখানে আমরা ব্যবহার করব ইফ কন্ডিশন। তাহলে ইফ কন্ডিশন লেখার পদ্ধতি হচ্ছে আইএফ, দেন ব্র্যাকেট ওপেন, এ মডুল ডিভিশন 2 ইকুয়াল টু 0, দেন কোলন দিলাম, দেন একটা ইন্ডেন্টেশন করার পর এখানে লিখতে হবে প্রিন্ট given number is even, দেন এলস লেখার জন্য আমাকে ব্যাকস্পেস দিতে হবে, দেন এলস কোলন প্রিন্ট দ্য গিভেন নাম্বার ইজ অড। তো দেখো এখানেতে যদি কেউ বলে, এখানে দেখো আপাতত প্রোগ্রামটা কী করা হয়েছে, একটা সংখ্যা আমি ইউজার থেকে ইনপুট নিয়েছি, এ বলে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি, দেন আমি চেক করছি যদি সংখ্যাটাকে মডেল ডিভিশন 2 করা হয়, যদি ভাগশেষ 0 হয় এবং তার সেই জিরোটা যদি এই জিরোর সাথে সমান হয়, এই ডাবল ইকুয়ালটাকে বলা হয় কি কম্পেয়ার করা হচ্ছে। এই যদি এটা যদি 0 হয় আর এটা যদি 0 থাকে আর যদি কম্পেয়ার করা যায় ট্রু হয়, তাহলে আমার এই পার্টটা কাজ করবে, আদারওয়াইজ এই পার্টটা কাজ করবে। এবার অনেকে কোশ্চেন করে দ্য গিভেন নাম্বার, যে সংখ্যাটা আমি ইনপুটে সেটা শো করানোর জন্য দ্য গিভেন নাম্বার, এখানে একটা স্পেস দিয়ে কমা দিয়ে দাও, কমা দিয়ে লেখো এ, দেন এখানে যদি আমি এরকম লিখি, দেন রান করানো হয়। সাপোজ আমি একটা ইনপুট দিয়েছি, সরি এখানে কমা দিতে ভুলে গেছি, একটা ইনপুট দিয়েছি 10, দেখো তার গিভেন নাম্বার 10, গিভেন নাম্বার হবে, একটুখানি লেখা ভুল হয়ে গেছে এই পার্টটা, এরকম যদি লেখা হয়, দেখো যদি রান করি, যদি আমি এগেন দ্য গিভেন নাম্বার 10 ইজ ইভেন, যদি সেমভাবে লেখা হয়, এটাকে আমি কপি করছি, কপি করে এখানে বসিয়ে দিচ্ছি দ্য গিভেন নাম্বার 10 ইজ অড, যা দিই না যেটা ইনপুট দেবো না কেন আমি এইভাবে আউটপুটটা শো করাতে পারি। ধরো আমি দিলাম 7, দ্য গিভেন নাম্বার 7 ইজ অড, অথবা যদি আমি ইভেন নাম্বার দিই দ্য গিভেন নাম্বার 10 ইজ ইভেন। তো এইভাবে আমরা কী করতে পারি, আমাকে অড ইভেন চেক করতে পারি। মাথায় রাখতে হবে ইফ কন্ডিশনের পরে একটা কোলন থাকবে, এলস কন্ডিশনের পরে একটা কোলন থাকবে। যদি কোলন থাকে দেন এখানে একটা ট্যাব দিতে হবে, বা বাই ডিফল্ট অটোমেটিক সিস্টেম নিয়ে নেয়, বা যদি কোনো কারণে আমরা চেঞ্জ হয়ে গিয়ে থাকে সেখানে একটা ইন্ডেকশন করতেই হবে। এটা এক লেভেলে থাকবে না দুটো, যদি আমরা এটাকে এক লেভেলে নিয়ে আসি তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা এক্সিকিউট করবে না। দেন আমি যদি ট্যাব প্রেস করি তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা এক্সিকিউট করবে। ওকে, থ্যাংক ইউ।